আসসালামু আলাইকুম আপু। রমজানের ১০টি দিন কিন্তু চলে গেছে চোখের পলকে, তাই না? একটু ভেবে দেখুন তো, এই কয়েকদিন আগে আমরা চাঁদ দেখার জন্য কত উদগ্রীব ছিলাম। রমজান আসছে, রমজান আসছে বলে আমাদের কত প্রস্তুতি ছিল। অথচ আজ ১০টা দিন আমাদের জীবন থেকে চিরতরে বিদায় নিয়েছে। আপু, নিজেকে একটা প্রশ্ন করি আজ, খুব সততার সাথে। এই ১০ দিনে আপনি কি সত্যি একটুখানি হলেও বদলেছেন? নাকি অন্যান্য মাসের মতোই শুধু না খেয়ে থেকেছেন আর ইফতার বানিয়েছেন? আপনার কি মনে হচ্ছে এই ১০ দিনে আপনার আমলনামা থেকে কিছু গুনাহ মুছে গেছে? আপনার কি মনে হচ্ছে রবের সাথে আপনার সম্পর্কটা আগের চেয়ে একটু গভীর হয়েছে? যদি উত্তরটা না হয় অথবা জানি না হয়, তবে আপু, আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য, আপনার হৃদয়ের জন্য। আমাদের সমাজে একটি কথা খুব প্রচলিত আছে, রমজানের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফিরাতের এবং শেষ ১০ দিন নাজাতের। আপু, ইসলামিক স্কলারদের মতে এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। এটিকে আমরা সহি দলিল হিসেবে গ্রহণ করতে পারি না। কিন্তু জানেন, এই কথাটা দুর্বল হলেও এর পেছনের সত্যটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর, আরও অনেক বেশি আশার। সহি হাদিস প্রমাণ করে পুরো রমজান মাসটাই হল রহমতের মাস, পুরো মাসটাই মাগফিরাত বা ক্ষমার মাস, আর পুরো মাস জুড়েই আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতি রাতেই আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহান আল্লাহ। তাহলে এই মাঝের সময়টার গুরুত্ব কি? গুরুত্ব হল ১/৩ সময় পার হয়ে গেছে, আমাদের ঘোর কাটার সময় এসেছে। আজ থেকে শুরু হয়েছে সেই সময় যখন আপনি চাইলে আপনার পুরো জীবনের সমস্ত গুনাহ, সমস্ত কালিমা, সমস্ত ভুলুত্রুবি চোখের পানিতে ধুয়ে মুছে রবের কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারেন। কিন্তু এই সামনের দিনগুলো আপনি কিভাবে কাটাবেন? কিভাবে এই ক্ষমা বা মাগফিরাত অর্জন করবেন? চলুন, আজ আমরা বোনদের জন্য একটি বাস্তব, সহজ এবং হৃদয় ছোঁয়া আমল প্ল্যান নিয়ে কথা বলি। মাগফিরাত শব্দটা আমরা অনেক শুনি, কিন্তু আপু, মাগফিরাত মানে আসলে কি? এর মানে শুধু এই নয় যে আল্লাহ আপনাকে শাস্তি দেবেন না। মাগফিরাতের মানে হল আপনার গুনাহটাকে আল্লাহ এমনভাবে ঢেকে দেবেন, এমনভাবে মুছে দেবেন, যেন আপনি সেই গুনাহটা কখনোই করেননি। কিয়ামতের দিন আল্লাহ যখন আপনার আমলনামা খুলবেন, সেখানে ওই গুনাহের কোনো চিহ্নই থাকবে না। সুবহান আল্লাহ। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ সুসংবাদ দিয়েছেন। সহি বুখারী এবং সহি মুসলিমের বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং সাওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আপু, খেয়াল করেছেন? অতীতের সব গুনাহ। আপনার বয়স যদি আজ ২০, ৩০ বা ৪০ বছর হয়, এই পুরো জীবনের পাহাড় সমান গুনাহ আল্লাহ এক রমজানেই মাফ করে দিতে পারেন। শুধু শর্ত দুটি, ঈমান বা দৃঢ় বিশ্বাস এবং ইহতিসাব বা সাওয়াবের একান্ত আশা। এই ক্ষমা পাওয়ার জন্য তো একটু চেষ্টা করতে হবে, তাই না আপু? চলুন, আমরা একটু নিজেদের হিসাব মেলাই। প্রথম ১০ দিন আমাদের কেমন গেল? আমরা কি ইফতারের চমৎকার সব আইটেম বানাতেই দিনের সবচেয়ে দামি সময়গুলো, বিশেষ করে আসর থেকে মাগরিবের সময়টা পার করে দিইনি? আমরা কি রোজার ক্লান্তিতে ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে বা মোবাইলে স্ক্রল করে সময় নষ্ট করিনি? আপু, একটু বুকে হাত দিয়ে বলুন তো, এই ১০ দিনে কুরআনের সাথে আপনার সম্পর্ক কতটুকু গভীর হয়েছে? আপনি কি এমন কোনো গুনাহ ছাড়তে পেরেছেন, যেটা রমজানের আগেও করতেন আর এখনও করে যাচ্ছেন? যদি প্রথম ১০ দিন আপনার মন মতো নাও কাকে, হতাশ হবেন না। শয়তান চায় আপনি হতাশ হয়ে যান। শয়তান বলবে, তোর তো ১০ দিন নষ্ট হয়েই গেল, আর কি পারবি? কিন্তু না, আপনার রব আপনাকে ডাকছেন। বাকি সময়টুকু কাজে লাগানোর জন্য আপনাকে আজই, এই মুহূর্তেই ঘুরে দাঁড়াতে হবে। চলুন আপু, আমরা এই সামনের দিনগুলোর জন্য একটি বাস্তব, ছকে বাঁধা রুটিন তৈরি করি। আমি আপনাকে খুব কঠিন কিছু বলবো না, যা আপনি সংসারের কাজের চাপে করতে পারবেন না। আমি আপনাকে ৭টি ছোট্ট কিন্তু শক্তিশালী আমলের কথা বলবো। ১ নম্বর, প্রতিদিন নির্দিষ্ট ইস্তিগফার কমপক্ষে ১০০ বার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের এবং পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, সেই নবীজিও দিনে ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আপু, আমরা তো প্রতিদিন কত ভুল করি।
আসুন এই দিনগুলোতে আমরা প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করি। অর্থ বুঝে পড়বেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। চলতে ফিরতে রান্না করতে করতে এই ইস্তেগফার আপনার ঠোঁটে যেন লেগেই থাকে। ২ নম্বর, প্রতিদিন কুরআন সময়, কমপক্ষে ৩০ মিনিট। কুরআন নাজিলের মাসে কুরআনের সাথে সম্পর্ক না থাকলে কেমন হবে আপু? প্রতিদিন অন্তত ৩০ মিনিট শুধু কুরআনের জন্য রাখুন। শুধু আরবি রিডিং পড়বেন না, অন্তত কয়েকটি আয়াতের অর্থ এবং তাফসির পড়বেন। আল্লাহ আপনার সাথে কি কথা বলছেন সেটা তো বুঝতে হবে। ৩ নম্বর, তাহাজ্জুদের ২ রাকাত, সপ্তাহে অন্তত ৩ দিন। আপু, সেহলির জন্য তো আপনি ওঠেনি, তাই না? পুরো পরিবারের খাবার গরম করতে আপনার সবার আগে উঠতে হয়। এই কষ্টটা তো আপনি করছেনই। তাহলে সেহরির সময় হওয়ার ঠিক ১০-১৫ মিনিট আগে উঠে অজু করে অন্তত ২ রাকাত তাহাজ্জুদ কি পড়া যায় না? রাতের ওই শেষ প্রহরে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। তিনি ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। সপ্তাহে অন্তত ৩ দিন এই ২ রাকাত তাহাজ্জুদের টার্গেট নিন আপু, আপনার জীবন বদলে যাবে। ৪ নম্বর, গীবত বন্ধ চ্যালেঞ্জ। এটা আমাদের বোনদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফোনে কথা বলতে বলতে বা আত্মীয়দের সাথে আড্ডায় আমরা কখন যে আরেকজনের সমালোচনা শুরু করি টেরই পাই না। এই দিনগুলোতে আমরা একটা চ্যালেঞ্জ নিই যে আমি কারোর গীবত করব না, গীবত শুনবও না। কেউ গীবত শুরু করলে আপনি চুপ থাকবেন অথবা প্রসঙ্গ পাল্টে দেবেন। ৫ নম্বর, গোপন একটি নেক আমল। এমন একটি আমল করুন যা শুধু আপনি জানেন আর আপনার রব জানেন। আপনার স্বামী, আপনার সন্তান কেউ জানবে না। হতে পারে সেটা খুব সামান্য কিছু টাকা দান করা, হতে পারে রাতের অন্ধকারে এমন কারুর জন্য দোয়া করা যে আপনাকে কষ্ট দিয়েছে। এই গোপন আমলগুলো আল্লাহর রাগকে নিভিয়ে দেয়। ৬ নম্বর, সিজদায় ব্যক্তিগত কান্নার সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে যখন সে সিজদায় থাকে। আপু, প্রতিদিন কোনো একটা ওয়াক্তের নামাজে সিজদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে একটু কাঁদুন। আপনার সব কষ্ট, সব অভিযোগ, সব চাওয়া তাকে বলুন। এই কান্নার ফোঁটাগুলো আপনার মাগফিরাতের চাবিকাঠি হতে পারে। ৭ নম্বর, মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ। এই একটা জিনিস আমাদের রমজানকে ধ্বংস করে দিচ্ছে আপু। রোজা রেখে ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করা বন্ধ করুন। অপ্রয়োজনীয় নোটিফিকেশন অফ করে রাখুন। এই ১০ দিন আপনার চোখের রোজা হোক, আপনার আঙুলের রোজা হোক। অনেক আপু হয়তো ভাবছেন, আপু, আমার তো ছোট বাচ্চা আছে, সারাদিন সংসারের এত কাজ, এত মানুষের ইফতারের আয়োজন, আমি এত আমল করব কখন? আপু, ইসলাম খুব সহজ। আপনার সংসারের কাজগুলোও ইবাদত হতে পারে যদি আপনার নিয়তটা শুদ্ধ হয়। যেমন ধরুন, রান্নার ফাঁকে জিকির। যখন পেঁয়াজ কাটছেন বা চুলায় তরকারি নাড়ছেন, তখন আপনার মুখ তো ফ্রি আছে, তাই না? তখন মনে মনে পড়ুন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখবেন আপনার খাবারেও বরকত আসবে আর আমলনামাও ভারী হবে। সন্তানদের নিয়ে কুরআন সময় কাটাতে পারেন। ছোট বাচ্চাদের নিয়েই জায়নামাজে বসুন। ওদের সামনে কুরআন তেলাওয়াত করুন। ওরা দেখুক ওদের মা রমজানে কিভাবে সময় কাটায়। এটাই ওদের জীবনের সেরা শিক্ষা হবে। স্বামীকে ইবাদতে উৎসাহ দিতে পারেন। স্বামীকে তাহাজ্জুদে বা জামাতে নামাজের জন্য ভালোবাসা দিয়ে ডেকে দিন। তার ইবাদতের সওয়াবের একটি অংশ আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাসাকে ইবাদতের পরিবেশ বানাতে পারেন। বাসায় কাজের সময় হালকা আওয়াজে কুরআনের তেলাওয়াত ছেড়ে রাখুন। ঘরের পরিবেশটাই স্নিগ্ধ হয়ে যাবে। আর সবশেষে নিজস্ব আমার একান্ত সময় নির্ধারণ করুন। সারাদিনের এই ব্যস্ততার মাঝে মাত্র ১৫টা মিনিট নিজের জন্য বের করুন। ঘরের দরজা বন্ধ করে জায়নামাজে বসে শুধু আপনি আর আপনার রব। এই ১৫ মিনিট পৃথিবীর আর কারণ নয়। আপু, একটা গ্লাসে যদি ফুটো থাকে, আপনি যত জলই ঢালেন না কেন, গ্লাস কি ভরবে? ভরবে না। ঠিক তেমনি আমরা যত আমলই করি না কেন, কিছু গুনাহ যদি আমরা না ছাড়ি, আমাদের আমলগুলো ফুটো দিয়ে পড়ে যাবে। যেমন গীবত ছাড়তে হবে। আল্লাহ কুরআনে গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। রোজা রেখে গীবত করলে রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। হারাম কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে। রোজা রাখা অবস্থায় টিভি সিরিয়াল দেখা বা সোশ্যাল মিডিয়ায় হারাম ভিডিও দেখা থেকে আমাদের চোখকে বাঁচাতে হবে। চোখ রোজা না রাখলে শুধু পেটের রোজায় কোনো লাভ হবে না। অহংকার ও রাগ নিয়ন্ত্রণ করতে হবে। কাজের চাপে বা রোজার ক্লান্তিতে পরিবারের মানুষদের সাথে, কাজের বুয়ার সাথে বা সন্তানদের সাথে খুব রাগারাগি করে ফেলি আমরা।
আপু, যে অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। এই রমজানে আমাদের অন্তরকে নরম করতে হবে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো নামাজে অবহেলা। অনেক বোন ইফতার বানাতে গিয়ে মাগরিবের নামাজ কাজা করে ফেলেন, বা সেহরি খেয়ে ঘুমিয়ে যান, ফজরের নামাজ পড়েন না। আপু, নামাজ হলো ইসলামের কুঠি। নামাজ ছেড়ে দিয়ে হাজারটা নফল রোজা রাখলেও কোনো লাভ হবে না। ইফতারের আয়োজন একটু কম হোক, কিন্তু নামাজ